2025 সালে হ্যালোইন সিজনের সময় এই মুভিটা রিলিজ করেছিল। কথা হচ্ছে দ্য ডেভিলস ব্রাইড মুভিটাকে নিয়ে। আমার দেখা হয়ে গেছে, হিন্দি ডাব অ্যাভেলেবেল আছে এখন। তো দিস ইজ জিসুয়া, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও তুমি যদি সবার আগে আমার রিভিউগুলো দেখতে চাও। তো কথা হচ্ছে দ্য ডেভিলস ব্রাইট মুভিটাকে নিয়ে। শয়তানের সাথে ডিল নাকি ভয়ের অকাল? 2025 সালে হরর মুভির তালিকায় একটা অন্যতম বিতর্কিতমূলক কিন্তু এই মুভিটা দ্য ডেভিলস ব্রাইড। ডিরেক্টর আজহার কিনোয় লুবিসের এই সিনেমাটি কি সত্যি মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিল নাকি নিচকে একটা ক্লিশে ডামা? চলো একবার দেখেনি পজিটিভ এই মুভিতে কি লাগলো। সিনেমাটির সবচেয়ে বড় শক্তি হলো এর পরিবেশ। শয়তানের উপস্থিতি বা জিনের ভয়ের আবহ তৈরি করতে ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার দারুণ কাজ করেছেন। লাইটিং ও সেটগুলো ব্যবহার কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে একটা অস্বস্তিতে রাখবে, একটা ক্লস্ট্রোফোবিক একটা টেনশন কিন্তু কাজ করবে তোমার মনে। আর রান্তির চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর কাজ ছিল অসাধারণ। দুঃখের বিষয় অভিনেত্রীর নাম আমি জানি না, তো তাই বলতে পারছি না। তবে অসহায়ত্ব থেকে শুরু করে শয়তানের গ্রাসে চলে যাওয়ার যে রূপান্তর তা তিনি দুর্দান্তভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন, ভালো লেগেছে। আর বিজিএম এর কাজ যদি বলি, মিউজিক ছিল ভুতুড়ে এবং ইন্টেন্স। সাউন্ড ডিজাইন এমনভাবে করা হয়েছে যে অনেক সময় দৃশ্য না দেখলেও শুধু শব্দ শুনেই ভয় লাগতে পারে। হ্যাঁ, তো নেগেটিভ হিসেবে বলে দিই, এগুলো ছিল পজিটিভ দিক। গল্পের গাঁথুনি বেশ পুরনো, শয়তানের বউ হওয়া বা পজিশনের গল্প আমরা আগে অনেক দেখেছি, তো নতুনত্বের অভাব স্পষ্ট। আর সিনেমার ফার্স্ট হাফ বেশ ধীরগতির, ভয় বা সাসপেন্স তৈরি করতে যে সময়টা নেওয়া হয়েছে তা কিন্তু একটু বেশি হয়ে গেছে বলে বিরক্ত লাগছিল, আর কিছু বলবো না। আর তবে শেষ দিকে কিছু লজিক্যাল গ্যাপ কিন্তু চোখে পড়বে। কেন শয়তান নির্দিষ্ট কোনো পদক্ষেপ নিল না বা চরিত্রগুলোর কিছু অদ্ভুত আচরণ সিনেমার ইম্প্যাক্ট কিছুটা কমিয়ে দেয়। ফাইনাল ভার্ডিক্ট দি, দ্য ডেভিলস ব্রাইড কোনো মাস্টারপিস তো নয়, কিন্তু এটা একটা ওয়ান টাইম ওয়াচ হরর ফ্লিক। তুমি যদি দারুণ ভিজুয়ালস এবং সাউন্ড এফেক্টের মাধ্যমে ভয়ের অভিজ্ঞতা পেতে চাও তবে এটা তুমি দেখে নিতে পারো, কিন্তু যদি গভীর কন্টেন্ট এবং নতুন কোনো প্লট খোঁজো তবে হতাশ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আমি মুভিটাকে রেটিং করবো 3/5। মুভিটা ভালো লেগেছে, এক্সপেকটেশন কম রাখো। ভয়ের মোড়ক আছে, তো ভূতের বই, ভয়ের বই, হরর বই তো এখন খুব একটা আমাদের হরর ফিল করাতে পারে না, তো সেই দিক থেকে কিন্তু কিছুটা ফিল করাতে পেরেছে বলবো। আমার তো একটু হালকা ভয় লেগেছে বলবো। দেখো তোমাদের কেমন লাগে, দেখা যদি হয়ে দিকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমার দ্য ডেভিলস ব্রাইড মুভিটা ভয় লেগেছে কিনা, কেমন লাগলো ওভারঅল তো তোমরা বলতে পারো। এই ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি। টাটা।